কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? বাড়ি খুব উপকার হবে। মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি আগের থেকে এখন একটু ভালো আছি। আর বাড়িতে আজকে একদম সকাল থেকে একটা নতুন ভিডিও শুরু করছি অনেক দিন পর। বাড়িতে এসেছি তো বেশ 3-4 দিন হলো, 3-4 দিন হলো, কিন্তু মানে একদম সকাল থেকে ভিডিও শুরু করা হয়নি। তো আজকে প্রথম শুরু করছি। তো সকালে টুকিটাকি কাজ কিছু করছি, আর এখন এসে তোমাদের দাদাভাই চা করে নিয়ে চলে এসছে, চা মুড়ি। তো এখানে চা মুড়ি খেয়ে নিচ্ছি। আর এখনও পর্যন্ত মানে বিছানাটা তোলা হয়নি। আমি অনেক বাসন ছিল, বাসন টাসন ধুচ্ছি। এবার আমি ভাবছি যে বাসনটা ধুয়ে বিছানাটা করবো, গোছাবো, কিন্তু ও চা নিয়ে চলে এসছে। তো বললো চাটা খেয়ে নাও, আর চাটা ঠান্ডা হয়ে যাবে। তো সেই কারণে আমরা চা খেতে বসেছি। তো যাই হোক, চলো আজকে একটা মানে ফ্রেশ সকালে নতুন ভিডিও শুরু করছি অনেক দিন পরে। তো সারাটা দিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আর অবশ্যই পাশে থেকো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা অলরেডি জয়েন করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার, আর ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট বক্সে একটা কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো দেখতে থাকো। ভাত খাবে কি? তো দেখো ভাত বসে গেছে, আর ভাত প্রায় হয়ে গেছে। আর যেহেতু সকালটা খুবই ঝামেলা, অদ্রিজা স্কুল আছে, তো সেই কারণে তো বন্ধুরা সকালটা ভীষণই তাড়াহুড়ো, কারণ এই যে স্কুল আছে। তো এখন আর সবজি আমি বসিয়েছি, কিন্তু সবজিটা কমপ্লিট হয়নি। তো আলু সিদ্ধ, কচু সিদ্ধ, আর এই যে ভেন্ডি ভাজা দিয়ে ওকে এখন ভাত খাই দিচ্ছি। আর ওকে একা খেতে দিলে কী হবে, ভাত খায় না, পুরোটা খায় না, ও চলে যাবে। আর যেহেতু আমি ছিলাম না অনেক দিন, ওর মানে শরীরও খারাপ হয়ে গেছে। তো সেই কারণে এখন যতটুকু পারি ওকে খাইয়ে দেওয়ারই চেষ্টা করি। কারণ ওকে যদি ভাত দিই, ও মানে অল্প একটু খেয়ে ব্যাস চলে, মানে পুরোটা কমপ্লিট করবে না। আর স্নান দান করে একদম রেডি হয়ে গেছে। তো রান্নাবান্না সকালে সিদ্ধ ভাত হয়েছে, আর একটা সবজি করেছিলাম চচ্চড়ি, ওই দিয়ে খেয়ে অদ্রিজা স্কুলে চলে গেছে, আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে। আর এখন বাকি রান্নাগুলো করছি, আর এখন করছি পটল ভাজা। তো পটল ভাজার প্ল্যানিংটা আগে থেকে ছিল না, কিন্তু এখন দেখছি যে দুটো মানে পাকা পাকা পটল আছে, আর পাকা পটল ভাজাটা খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো সেই কারণে ভাবলাম যে ভেজেই ফেলি, মানে পুরো পাকা নয়, মানে আধ পাকা হয়েছে। তো সেই কারণে পটলটা ভাজছি, আর শাক ভাজা করবো। তো চলো আরও কী কী রান্না করছি শেয়ার করবো। করছি করছি। তো বন্ধুরা দেখো, আজকে লোটে মাছ রান্না করব। আর লোটে মাছটা আমি আলু বেগুন দিয়ে করবো, লোটে মাছের ঝুড়ি যেটা বলা হয়, ঝুড়ি কিংবা ভর্তা, তো সেটাই বানাবো। আর লোটে মাছটা আমাদের সবাই ভীষণ পছন্দ করে। আর এই যে দেখো, এখানে আলু, বেগুন, পেঁয়াজ, রসুন এগুলো সব আমি কেটে নিয়েছি। তো আলু বেগুন দিয়ে এটা করব। তো দেখো, লোটে মাছের জন্য আমি এখানে কয়েক টুকরো রসুন, একটু আদা, একটু টমেটো, আর গোটা জিরে, আর অল্প একটু পেঁয়াজ দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখো, যেহেতু আলু বেগুন দিয়ে করবো, এখানে আলু, বেগুন, পেঁয়াজ, টমেটো তো খুব কম আছে। এটাকে আস্তে আস্তে মানে এমন করে ভাজছি যাতে ভাজতে ভাজতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়।
এই তো দেখো সিদ্ধ হয়েও গেছে। তো দেখো আমি এরকম করেই করি লোটে মাছ আর আলু বেগুন দিয়ে। এখন মাছগুলো দিয়েছি, এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তবে মশলাটা দেবো। আর এতে কোনো জল যাবে না, তো খুব মানে লো ফ্লেমে এরকম করে নাড়াচাড়া দিয়ে মাছটা করবো আমি। তো চলো মাছে মশলা টশলা দিয়ে মাছটা একটু হালকা মানে একদম লো ফ্লেমে ঢেকে ওটা হচ্ছে। আর ছাদের টবে একটা বিলিতি ধনেপাতা লাগানো আছে, তো দেখি পাতা আছে কি, তো একটা ধনেপাতা আনতে যাচ্ছি, এনে ওটাতে দেবো। আর লোটে মাছে দেখবে ধনেপাতা ছাড়া খুব একটা মানে ভালো লাগে না, ধনেপাতাটা দিলে আলাদা রকম একটা ফ্লেভার হয়, খেতে ভালো লাগে। একদম ছোট গাছটা, খুবই ছোট। তো এখান থেকেই আমি একটা পাতা তুলে নেব, দুটো পাতা নেব, তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকগুলোই হয়েছিল যখন আমি বাড়িতে ছিলাম না, তো প্রচণ্ড সেই সময় রোদ গরম, বাড়িতে তো কেউই ছিল না, তো সব মানে রোদে নষ্ট হয়ে গেছে। তো এখান থেকেই দেখো আমি এখন আপাতত আমার প্রয়োজন যেহেতু দুটো পাতা নেব। এই দুটোই নিই, যতটুকু হয় এটাতেই দিই। আর এই যে দেখো পুঁই শাক হয়েছে কত আমার, ওখানে দেখেছো টবের মধ্যে পুঁই শাক। যারা লোটে মাছ কখনো খাওনি, কখনো জানো না, তারা ভাববে যে এটার মধ্যে আবার মাছ কোথায় আছে। তো লোটে মাছ খুবই নরম মাছ, যেহেতু সমুদ্রের মাছ খুবই নরম মাছ। আর লোটে মাছ মানে গোটা ভাজা খুবই কঠিন। আর এইভাবেই আমরা লোটে মাছের ঝুড়িটা রান্না করি, এটা খেতে খুবই সুস্বাদু হয়। আজকে ওগুলো ওগুলো কালকে দেবো, ছোটো ছোটোগুলো দিলাম, মানে তুমি তো করছো না, ভিডিও হয়ে আছে দেখছো। তুমি আমি চান করার সময় করে দিতাম ওই যে ওই কটা দেবো ভারী করে। না, আর করতে হবে না, একদিনে অত করে নাকি তাই? হালকা কটা দিলাম, আর ওই ভারী ভারী কটা কালকে দিলাম। তো বন্ধুরা দেখো সিংহাসনটাকে তোমাদের দাদাভাই রং করছে। আর অনেক দিন পড়েছিল, আমার এখনও ঠাকুর পুজো দেওয়াও হয় না, কারণ মানে সব কিছুই অগোছালো আছে। আর মানে অনেক দিন পড়ে থাকলে যা হয় আর কি। তো যেহেতু এখনও পুজো টুজো দেওয়া হয় না, তো ওকে বললাম যে একেবারে সিংহাসনটাকে একটু রং করে দিও, আর তারপরেই আমি আবার ঠাকুর বসাবো। তো বন্ধুরা আজকে অনেক দিন, অনেক মাস পরে আজকে সকাল থেকে অনেকটাই কাজ করেছি বলতে কি মানে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। আর রান্না বান্না সেরে সমস্ত কিছু বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে আজকে অনেকগুলো কাপড়ও ধুয়েছি, তবে বেশি ভারী না, অদ্রিজার জামা কাপড় যেগুলো হালকা হালকা আছে, তো বসে সেগুলো ধুয়ে। আর এখন স্নান টান করে এসেছি, অদ্রিজাও চলে এসছে স্কুল থেকে, আর খেতে দেবো এখন। তো চলো কী কী রান্না করলাম সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো দেখি কী কী রান্না হলো। তো এখানে দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে আর মানে যা কিছু ছিল সমস্ত কিছু ধুয়েছি। আর উনুনটার অবস্থা দেখো, উনুনটা মানে না জ্বাললে একদম ভিজে গেছে। আর গ্যাস সমস্ত কিছু মুছে রান্নাঘর পরিষ্কার করে। তো চলো কী কী রান্না হলো দেখাই। এখানে দেখো পটল ভাজা করেছি, তবে পটলগুলো একটু পাকা পাকা, এই পটলগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো শাক ভাজা, এটা সজনে শাক আর চাল কুমড়ো শাক মিশিয়ে রান্না করা আছে, পুঁই শাকও আছে, তো 3 রকম শাক রান্না আছে এখানে। আর এখানে সকালে একটু করেছিলাম চচ্চড়ি সবজি, এটা সকালে ভাত দিয়ে খাওয়া হয়েছে, আর অল্প একটু আছে। আর বিড়ালের জন্য দেখো এইভাবে আমাদের মাছ রাখতে হয়। আর এই হলো সেই লোটে মাছ। তো লোটে মাছ
এরকম ঝুড়ি এরকম খেতেই আমাদের বেশি ভালো লাগে। তো চলো, এই হচ্ছে আজকে রান্না, সবই শুকনো শুকনো, তবে এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে, যেহেতু শাক হয়েছে আর লোটে মাছ হয়েছে। তো বন্ধুরা সবাই খেতে বসে পড়েছি। আর আজকে যে ডাইনিং টেবিল, এখন ডাইনিং টেবিলটা নিয়ে এসেছি কদিন হলো, 2-3 দিন হয়ে গেল। তো এখন খাওয়া দাওয়া এটাই করছি, কারণ নিচে ওঠা বসাটা আমার একটু প্রবলেম হচ্ছে। আর তবু বসতে হচ্ছে, কোনো কোনো কাজের ক্ষেত্রে তো বসতে হচ্ছে, সেটা কিছু করা যাবে না। সবটা খুব সুন্দর না? ছাত্রটা ভেঙে দিয়েছে वो सेट का गिफ्ट देते हैं ना, वो गिफ्ट देते हैं। दस टाइम में कैडबरी তো দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ও ফোনে দেখে মুকবাং আসমার যে ভিডিওগুলো হয়, তো সেই ভিডিও করার ওর ভীষণ ইচ্ছা, সেই ভিডিও করতে ও দারুণ উৎসাহ পায়, ওর ভীষণ আনন্দ পায়। আর আমি ওকে উৎসাহ দিই, কারণ হচ্ছে কি, ওকে যে এই যে একা খেতে দিয়েছি না, মানে এইটা ভিডিওর দৌলতে খাবারটা ওর খাওয়া হয়ে যাচ্ছে। আর যদি ওকে এমনি দিই, অল্প একটু খাবে, ব্যাস উঠে পড়বে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তুই কর। আর ও মানে এইটা আনন্দের সঙ্গে মানে ভিডিও করতে করতে ভাতটাও কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, সকলের সুস্বাস্থ্য কামনা করি।